मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। बोलें ना या रसूलल्लाह। আমরা সুন্নিরা, আমরা নবীর গোলামেরা, নবীর আশিকেরা, আমরা মদিনা শুধু শুধু করি না, কেননা মদিনা আমরা এজন্যই করি, মদিনাতে আমার দিনের নবী, মায়ার নবী, নূরের নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, জিন্দা নবী, উম্মতকে তারারে ওয়ালা নবীজি শুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। ওরে মে মদিনে কি জানি বিনা कैसे खींचो मेरा दीन और दुनिया मदीने में है। बोलें ना या रसूलल्लाह। বলতেছে আমরা সুন্নিরা আমাদের জবান থেকে, হৃদয় থেকে, দেহ, মন, প্রাণ থেকে আমরা মদিনাওয়ালাকে কখনোই মাইনাস করতে পারবো না। কেননা মদিনা কে? মদিনার পরিচয় কি জানো? মদিনা হচ্ছে আমার দ্বীন, মদিনা হচ্ছে আমার ঈমান, মদিনা হচ্ছে আমার ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমার সাথে সাথে আপনারা একটু পড়েন, ওরে মেরি উলফত মদীনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में। और मैं मदीने की जाने बिना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। और न या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब। और अर्श आज़म से जिसकी बड़ी शान है, अरे रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, अरे जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है, एक ऐसा मोहल्ला मदीने में है। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब। শায়ের বলতেছেন আরশে আজিম হচ্ছে গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ওই আরশে আজিমের চাইতেও যদি জমিনে কোন দামি জায়গা থাকে, সেটাই হচ্ছে আমার নবীর সোনার মদিনা। বলেন না সুবহানাল্লাহ। সোনার মদিনা কেন আরশে আজিমের চাইতেও দামি? কেননা যে নবীর নূর মোবারকের সদকায় আল্লাহ পাক আরশে আজিম সৃষ্টি করেছেন, ওই মায়ার নবী, নূরের নবীজি মদিনাতে শুয়ে মদিনাকে আরশে আজিমের চাইতে বেশি দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলতেছেন মদিনাতে এমন নবী শুয়ে আছেন জিসকা হাম পাল্লা কোই মোহাল্লা নেই, যাকে পাল্লা দেওয়ার মতো দুনিয়ার জমিনে এমন কোন সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। এক ऐसा
मोहल्ला मदीने में है। আমার নবী এমন নবী যাকে পাল্লা দেওয়ার মতো কোন সৃষ্টি এই জমিনে নাই। বলেন না ইয়া রাসূলুল্লাহ। শায়ের বলতেছে, और फिर मुझे मौत का कोई खतरा न हो, अरे मौत क्या जिंदगी की भी परवाह न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, अरे कश्य के बाद सरकार मुझसे कहे, काश के बाद सरकार मुझसे कहे, अब तेरा मरना जीना मदीने में है, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। বলেন না ইয়া রাসূলুল্লাহ। শায়ের বলতেছেন, আমরা যারা নবীকে ভালোবাসি, মহব্বত করি, আমার নবী আমার জান, আমার প্রাণ, এটা যাদের অন্তরের মধ্যে রয়েছে, যাদের ঈমানের মধ্যে রয়েছে, ওই আশিক বলে যে আমরা মৃত্যুর কোনো পরোয়া করি না, মৃত্যুকে আমরা ভয় করি না, মৃত্যু আসুক কোনো সমস্যা নাই। বলেন না সুবহানাল্লাহ। কেননা শায়ের বলতেছেন, আরে মৃত্যু তো দূরের কথা, যার অন্তরে নবীর মহব্বত ভালোবাসা রয়েছে, সে তার জীবনে বাঁচবে না মরবে সেটাও পরোয়া করে না। এটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের বিশেষ করে গতকাল তথা যিনি সারা বাংলাদেশের সকল মানুষকে কাঁদিয়ে সারা বাংলাদেশের কোটি কোটি যুবক এবং বিশেষ করে দেশপ্রেমিক নবীর আশিকদেরকে কাঁদিয়ে আমাদের সকলেরই প্রিয় শরীফ ওসমান হাদি ভাই, তিনি কিন্তু ইন্তেকাল করেছেন। কথা বলেন ঠিক কিনা? সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি ছিলেন সাচ্চা আশিকে রাসূল, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন রাজনৈতিক সেমিনারে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের অশ্রু ঝরে তিনি আমার নবীকে সালাম জানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই আমল দ্বারা প্রমাণ করে তিনি একজন সাচ্চা আশিকে রাসূল ছিলেন এবং তার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বক্তব্য দ্বারা, তার জীবনীতে বিভিন্ন সাহসীমূলক পদক্ষেপ দ্বারা প্রমাণ করে শরীফ ওসমান হাদি ভাই তিনি সাচ্চা একজন দেশপ্রেমিক ছিলেন। কথা বলে ঠিক কিনা? এজন্য শায়ের বলতেছেন, যারা নবীকে ভালোবাসে, মহব্বত করে, তারা মৃত্যুর পরোয়া করে না, তারা জীবন নিয়েও চিন্তিত নয়, কেননা তারা সদা সর্বদা আল্লাহ তার রাসূলের গোলামি, আল্লাহ তার রাসূলের প্রেমে তারা বিভোর থাকে। বলেন না সুবহানাল্লাহ। কেন তারা নবী নবী বলে তাদের গোটা জীবনটাকে পাগল বানিয়ে দেয় জানেন? শায়ের বলতেছেন, এজন্যই দেয় কেননা একজন আশিক তার জীবনের সবচেয়ে বড় পাওয়া নবীজিকে জীবনে একবার শয়নে স্বপনে দেখা। কথা বলে ঠিক কিনা? ওই আশিক বলে, কাশ একবার সরকার মুঝসে কহো আব তেরা মরনা জিনা মদিনা মে হ্যায়। আমি এজন্যই নবী নবী করি, যদি আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী যদি একবার মদিনা শরীফে দেখে বলে, ও পাগলা, ও আমার আশিক, ও আমার গোলাম, আজ থেকে তোর জীবন মরণ গোটা মদিনাতে আমি নবীজি কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এমন মরণ, এমন জীবন আমরা চাই কি চাই না? এজন্য বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো, মরতে হলে শহীদদের মতো হাসতে হাসতে শাহাদাতের পেয়ালা গ্রহণ করে বিনা হিসাবে জান্নাতি হব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য